আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করব ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয় তাদের পরীক্ষায় সফলতা আনার জন্য কি আমল তাদের করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা পরীক্ষার্থী আছো অবশ্যই এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদেরকে আমি বলবো এই আমলগুলো ফলো করবে, আর গার্ডিয়ানদেরকে আমি বলবো আপনার সন্তানকে আপনি এই আমলগুলো শিখিয়ে দিবেন। আমলগুলো কি? যেদিন আপনার সন্তান আপনার পরীক্ষার জন্য রওনা হবে ওই দিন অবশ্যই কোনো প্রকারের আড্ডা, কোনো প্রকারের কোনো দিকে যাওয়া যাবে না। একনিষ্ঠতার সাথে মন দিয়ে ওই দিন পড়াগুলো শেষ করে তারপর বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার সময় অবশ্যই বাবা মা এবং মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে বলে যাবে, দোয়া তারা দিবে বা তারা ফি আমানিল্লাহ বলে বিদায় দিবে। তাহলে সর্বপ্রথম কাজ, সন্তান দোয়া চাইবে আর আপনারা ফি আমানিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, এতটুকু বলে আপনি বিদায় দিবেন। আর আপনার সন্তান যখন ঘর থেকে বের হবে তখন বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দটুকু পাঠ করে বের হবে। কারণ আপনার ছেলে একটি ইমতিহান, পরীক্ষায় বের হচ্ছেন, আল্লাহ যেন তাকে সফলতা দান করেন। এই জন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বের হলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাই কোনো শক্তি নাই কোনো ভরসা আল্লাহ ছাড়া, সুবহানাল্লাহ। তাহলে সে এই কথাটুকুন বলে বের হবে। বের হওয়ার পর পথে যাওয়ার সময় কোনো বেয়াদবি কারোর সাথে করবে না, অতিরিক্ত কথা কারোর সাথে বলবে না। গাড়ির ড্রাইভার এবং যাদের সাথে পরীক্ষা দিতে যাবে এই দিকটা খেয়াল করতে বলবে না। আর যারা শিক্ষার্থী আমার ভিডিওটা শুনতেছ, অবশ্য আমার এখানে সবাই বয়স্ক, আমি জানি যতটুকু, দুই একজন হয়তো বা শিক্ষার্থী আছে, তো আপনারা সবাই আপনাদের সন্তানকে এভাবে বলবেন। তো পরীক্ষার্থী কোনোভাবেই এক্সেস অতিরিক্ত কোনো কথা বলা যাবে না, সুন্দরভাবে হলে যাবে। এখনই হলো মূল টার্নিং পয়েন্ট আমলের। হলে ঢোকার আগে অবশ্যই অজু করে নেবে, অজু করে হলে ঢুকবে। হল যারা ঘাট দিবে তাদেরকে সালাম দিবে। যখন প্রশ্ন দিবে প্রশ্নের আগে আর অজু করে হলে ঢোকার পরে একটু সময় থাকে, এই সময়টুকুন কোনো ব্যক্তির সাথে বিলকুল কথা বলবে না। এটা সবচেয়ে বড় একটা ডেয়ারিং আমল। আমি এটা এভাবেই করেছি, আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকে কারোর সাথে কথা বলবে না, তবে যদি একেবারে প্রয়োজন, হ্যাঁ না কোনো কথার প্রয়োজন সে কথা বলবে, কিন্তু এছাড়া কেমন আছো, ভালো আসেনি, কবে আসলো, কোথায় থেকে আসলা, আজকের পরীক্ষা কেমন, কোনটা কি আসবে, কালকে কি হয়েছে, কোনো প্রকারের কোনো কথা নাই। শুধু বসে বসে সে দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার দরুদ শরীফ পাঠ করতে থাকবে প্রশ্ন দেওয়া পর্যন্ত। যখন সে প্রশ্ন যখন শিক্ষক প্রশ্ন দিবে, প্রশ্ন দেওয়ার পরে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে প্রশ্নটা হাতে নেবে, বিসমিল্লাহ বলে হাতে নেবে। আমরা অনেক সময় সালাম দিয়ে হাতে নিই, প্রশ্ন সালাম দিয়ে হাতে নেওয়া ঠিক না। কারণ সালাম যাকে দিচ্ছি তার সাথে তো প্রশ্ন দেওয়ার সময় দেখা হয়নি, দেখা হয়েছে তার আগে। যখন তিনি প্রশ্ন নিয়ে ঢুকছেন তখনই দেখা হয়েছে, তখনই আমরা তাকে সবাই সালাম দিব। কিন্তু প্রশ্ন দেওয়ার সময় সালাম দেওয়া বিদআত। সালাম দেওয়া হয় কখন? সাক্ষাতের সময়। তো প্রশ্ন যখন দেয় তখন সাক্ষাৎ হয়েছে, নাকি প্রশ্ন দেওয়ার আগে যখন হলে ঢুকছে প্রশ্ন নিয়ে তখন সাক্ষাৎ হয়েছে? সাক্ষাৎ হয়েছে শুরুতে। তো তিনি প্রশ্ন দিলেন 10 জনকে, 7-এর 10 জনকে, তো 10 জনকে দেওয়ার আগে তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে সবার সাথে, তখন সালাম দিবি। কিন্তু ভিন্নভাবে আমরা ওইটা না করি, প্রশ্ন দেওয়ার সময় তাকে সম্মানজনক সালাম দিই। সম্মানজনক সালাম না, সালাম দিতে হবে আগে। যাই হোক, প্রশ্ন নিবি কি বলে, প্রশ্ন নেওয়া, এটা একটা কাজ শুরু করছেন, বিসমিল্লাহ বলে হাতে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে উপহার দিচ্ছে বা আপনাকে একটা জিনিস দিচ্ছে, তখন মানুষ কি করে? বিসমিল্লাহ বলে নেয় একজন একটা জিনিস দিলে। আর সালাম দিবে কখন? দেওয়ার আগে, যখন দেখা হলে আসসালামু আলাইকুম, ভালো আছেন, হ্যাঁ ভালো, কি এই, ঠিক আছে না, এই বিষয়টা। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রশ্নটি হাতে নেবে। হাতে নিয়ে তারপর সে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বে, দুরুদ শরীফ 11 বার পড়বে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরুদ শরীফ 11 বার পড়ে তারপর লেখা শুরু করবে। লিখতে 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 যখন সে খাতা জমা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে খাতাটি জমা দিবে। ওকে, সে জমা দিয়ে চলে আসবে। পরীক্ষার রেজাল্টের আগ পর্যন্ত সে আল্লাহর কাছে যতটুকু পারে সাধ্য অনুযায়ী দোয়া করবে। ওই যে নিয়ম বলছি, এই নিয়ম অনুযায়ী পরীক্ষা দেওয়ার কারণে অবশ্যই সে ভালো রেজাল্ট করতে পারবে। যা না সে আশা করবে তার চাইতে বেশি পরিমাণ আল্লাহ তাআলা রেজাল্ট ভালো করবেন। আলহামদুলিল্লাহ, এমন হয়েছে একটা বিষয় আমি দুর্বল ছিলাম, সেই দুর্বল বিষয়ে আমি একজন ব্যক্তির সহযোগিতা নিয়েছিলাম, পরীক্ষার হলে না, নকল উদ্দেশ্যে না, পরীক্ষার আগে ওই ব্যক্তির কাছে আমি পড়ছিলাম যে ভাই আমি তো বিষয়টা বুঝি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন, আমি একটু কম বুঝি বিষয়টা। পরে তিনি আমাকে বুঝাইলেন, আমি বুঝলাম। তাকে বারবার বিরক্ত করছি রাত্রে, সে অনেক ভালো পারে বিষয়টা।
ভাগ্যের কি নীলা খেলা, ওই পরীক্ষাটা আমি দিলাম। আমি দেখতে পারছি যার কাছ থেকে আমি মানে এই বিষয়টা পড়ছি শিখছি তার থেকে আমি নম্বর বেশি পেয়েছি। তো এটা হলো মনে করেন পরীক্ষাটা সম্পূর্ণ ভাগ্যের উপর ঝুলে থাকে। নাম্বার কম বেশি পাইলে পরীক্ষার খাতা নিয়ে চ্যালেঞ্জ করে, এগুলো অনেক ঝামেলা, অনেক পেরেশানি। তো সেটা বিষয় না, বিষয় হলো পরীক্ষার হলে গেলে মনে চলে আসা আমি একজন দুর্বল ওই বিষয়টাতে, কিন্তু ওই বিষয়টা আমি এত ভালো করছি ওই সময় মনে চলে আসছে, যার কারণে যার কাছ থেকে শিখছিলাম তার চাইতে ভালো রেজাল্ট করছি। তো এইরকমভাবে অনেক বিষয় আছে যে পরীক্ষায় পারতাম না পরীক্ষার আগে, ওইটা পরীক্ষার হলে গেছে মনে চলে আসছে। কেন চলে আসলো? আমি আমল করছি, আমি দুরূশই পড়ছি, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ঘর থেকে বের হয়েছি। আমি পরীক্ষার হলে এক্সামিনের সাথে মানে বেয়াদবি করিনি, ছাত্রছাত্রীর সাথে অতিরিক্ত কথা বলিনি, হলের আদব রক্ষা করছি, যার কারণে আমার উপর আল্লাহ রহমত নাজিল হয়েছে, যার ফলে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে। তাহলে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য কয়েকটা দিক খেয়াল রাখতে হবে। আমি যেই হলে বসে পরীক্ষা দিব ওই হলের গার্ডম্যানের সাথে, মানে ওই হলে যারা যে ওস্তাদ ঘাট দিবে তার মনে কষ্ট দেওয়া যাবে না। তারপরে আশেপাশে শিক্ষার্থীদের সাথে কথা বলা যাবে না, নকল করা যাবে না। যতটুকু পারেন অতটুকু যেন আল্লাহ পাক আপনার এটার মধ্যে বরকত দিবে। আশা করি বুঝাইতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এভাবে পরীক্ষা দেওয়া তৌফিক দান করুক এবং আমাদের সন্তানদেরকে তৌফিক দান করুক। আল্লাহ আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।